একা খেলা মোটেও মজা না, রূপা থাকলে কত ভালো লাগতো। এই যে গাছ, কে যে লাগিয়েছে এখানে, নাকি বাতাসে বীজ এসে পড়েছে? আচ্ছা, যদি এটা আমি বড় করি, হ্যাঁ, এটাকে আমি নিজের মতো করে যত্ন করব। বিল্টু, কি করছিস কি মাটিতে? মা দেখো, এখানে একটা ছোট্ট পেঁপে গাছ উঠেছে, আমি এটা লাগিয়ে রাখবো গো। ওইসব ছোট ছোট গাছ দিয়ে কিচ্ছু হয় না রে, তুই বরং ওটা তুলে ফেল, সব উঠোন জুড়ে আগাছা হয়ে যাবে। না মা, এটা আমি রাখবো, আমি প্রতিদিন পানি দেব, মাটি দেব, এটাকে বড় করব। কি হলো রে, মা ছেলে আবার কিসের ঝগড়া? কিসের ঝগড়া? দাদু দাদু, আমি একটা গাছ পেয়েছি, আমি এটাকে যত্ন করে বড় করব। খুব ভালো কথা, মনে রেখো, গাছ মানেই জীবন, যত্ন করলে একদিন সেও তোকে তার প্রতিদান দেবে। হ্যাঁ রে বিল্টু, আবার কি করছিস সেখানে? এইসব ছোট ছোট গাছ দিয়ে কি হবে কি শুনি? এগুলো তো বড় হবে না, উঠোনটা আগাছায় ভরে যাবে। তোকে তো আগেও বলেছি এই কথা। না মা, এটা আমি রাখবো, তুমি দেখবে একদিন এই পেঁপের চারা বড় হবে, আমি প্রতিদিন পানি দেব, যত্ন নেব, এটা আমার গাছ। আরে হ্যাঁ রে হ্যাঁ, তোর এই ছোট্ট বিশ্বাস, তুই কি ভাবছিস চারা গাছ থেকে বড় গাছ হবে? তুই ভয় পাস না গাছ, আমি আছি তোর পাশে, আমি তোর যত্ন নেব, কেউ ক্ষতি করতে পারবে না তোর। প্রতিদিন কথা বলবো, পানি দেব, তুই বড় হবি, আমি দেখব। মা, আমি প্রতিজ্ঞা করছি, যতদিন আমি থাকবো এই চারার সঙ্গে থাকবো, একদিন ওকে বড় করতে পারবো। আরে বিল্টু, আবার কি কাণ্ড করছিস? হ্যাঁ মা, আমি গাছ লাগাচ্ছি, এটা দেখো পেঁপের চারা, কেমন সুন্দর না মা? পেঁপে চারা? হায় রে হায়, এইসব ছোট গাছ দিয়ে কি হবে রে? উঠোনে ময়লা ছাড়া আর কিছুই হবে না। না মা, আমি এটা তুলবো না, আমি জানি এটা একদিন বড় গাছ হবে মা। তুই জানিস গাছ বড় করতে কত কষ্ট হয়? রোজ পানি দিতে হবে, গরমে শুকিয়ে যাবে, আগাছা তুলতে হবে। পারবি এসব করতে? পারবো মা, আমি রোজ পানি দেব, আগাছা তুলবো, তুমি শুধু একবার বিশ্বাস করো। তুই দুদিন যত্ন করবি, তারপর খেলায় মেতে সব ভুলে যাবি, তখন সে শুকিয়ে মরে যাবে। না মা, আমি খেললেও এই গাছের কথা ভুলবো না, এটা আমার বন্ধু, তুমি দেখবে আমি প্রতিদিন ওর সাথে কথা বলবো। ওরে বাবা, কেউ আবার গাছের সাথে কথা বলে নাকি? বলে মা, আমি বলবো, আমি বলবো, তুই বড় হবি, আমি তোকে পানি দেব, যত্ন করব, তুই শুধু বেঁচে থাকিস। তুই তো সত্যি সত্যি তোর বাবার মতো জেদি হয়েছিস। আচ্ছা, চেষ্টা করে দেখ, দেখি তোর গাছটা বড় হয় কিনা। সত্যি মা, তুমি কিছু বলবে না তো? না রে, কিছু আর বলবো না, তবে মনে রাখিস গাছও কিন্তু মানুষের মতো, যত্ন পেলে বাঁচে, আর অবহেলা করলে মরে যায়। আমি যত্ন করব মা, আমি প্রতিদিন পানি দেব, তুমি দেখো একদিন এই গাছ আমাদের উঠানে অনেক বড় হবে, তোমার রান্নার জন্য পেঁপে দেবে, রূপা খেলতে খেলতে এই গাছের নিচে বসবে, আর দাদু রোদে বসে পাকা পেঁপে খাবে। তুই শুধু বেঁচে থাকিস, আমি আছি তোর পাশে, একদিন তুই বড় হবি,
আমি গর্ব করব তোর জন্য। ভয় পাস না ছোট্ট গাছ, আমি আছি তো। বৃষ্টি চলে গেলে তোকে পানি দেবো আবার। বিল্টু, আরে আয় বিল্টু, বৃষ্টিতে ভিজছিস কেন? ঠান্ডা লেগে যাবে তো তোর। না মা, আমি শুধু গাছটা দেখে আসি, ও তো একা ভিজছে। তোরে গাছের জন্যে সারাটা দিন চিন্তা, পড়াশোনার খোঁজ নেই, শুধু গাছ আর গাছ। পড়াশোনাও করব মা, কিন্তু এই গাছও আমার বন্ধু। আমি না দেখলে ও বাঁচবে কি করে? দাদা, তুই প্রতিদিন এভাবে গাছকে পানি দিবি নাকি? হ্যাঁ রূপা, মানুষ যেমন খায় দায়, গাছও তেমনও পানি চায়, যত্ন চায়। তাই নাকি? তাহলে আমিও তোকে সাহায্য করব। খুব ভালো, তুই আগাছা তুলে দিবি, আমি পানি দেব। দেখবি আমাদের গাছ একদিন অনেক বড় হবে। আমি তোকে কখনো একা ছাড়বো না, তুই বেঁচে থাক, তুই বড় হবি। আরে এত ভোরে উঠে তুই আবার কি করছিস? দাদু দেখো না, আমার গাছটা আমি আগাছা তুলে দিলাম। বেশ বুদ্ধি তো, কিন্তু শুধু আগাছা তুললেই গাছ বাঁচে না রে। তাই নাকি দাদু? আর কি করতে হয়? সার? সার লাগবে ঠিকই, কিন্তু তার থেকেও জরুরি হলো যত্ন আর ভালোবাসা। ভালোবাসা মানে? গাছ তো মানুষ না দাদু, গাছ আবার কিভাবে ভালোবাসা পায়? এই যে তুই প্রতিদিন ওর পাশে বসিস, কথা বলিস, পানি দিস, এসবই তো ভালোবাসা। গাছও সেটা টের পায়। তুই বিশ্বাস কর বা না কর, গাছও অনুভব করে। সত্যি দাদু? তাহলে যদি কেউ গাছকে মারধর করে, পাতাগুলো ছিঁড়ে ফেলে, গাছ কি কষ্ট পায়? অবশ্যই। তুই কি জানিস, যেমন মানুষ অবহেলা পেলে দুঃখ পায়, গাছও তেমনি অবহেলা পেলে শুকিয়ে মরে যায়। আমি কখনো অবহেলা করব না, আমি প্রতিদিন পানি দেব, আগাছা তুলবো, ওর সাথে গল্প করব, বলবো তুই ভয় পাবি না, আমি আছি তোর সাথে। একদম ঠিক। মনে রাখিস, যা কিছু আমরা লাগাই, গাছ বা ফুল, ভালোবাসা দিলেই বাঁচে। সম্পর্কও তেমনই। দাদু, তুমি বলছো সম্পর্ক গাছের মতো? হ্যাঁ রে, মানুষও যত্ন আর ভালোবাসায় টিকে থাকে। এই দুনিয়ায় কোনো কিছুকেই অবহেলা করা চলে না রে। দাদু, আমি শুধু পানি নয়, আমি প্রতিদিন গাছটাকে হাসি দেব, গান গাইবো, কথা বলবো। তুমি দেখো, আমার গাছ একদিন বড় হবে, পুরো ছায়ায় ভরে যাবে কো। বাহ, একদিন নিশ্চয়ই তাই হবে। তোর বিশ্বাসই তোর পেঁপে গাছকে বড় করবে। আমার ছোট্ট নাতি, তুই শুধু গাছ না, মানুষের প্রতিও এমন যত্নশীল হ, তাহলে তুই সত্যি বড় মানুষ হবি রে। শোন পেঁপে গাছ, দাদুর কথা শোন। পেঁপে গাছ, আমার দাদুর কথা শোন। আমি তোকে শুধু বড় করব না, আমি তোকে ভালোবাসবো রে। দেখো দাদা, আমাদের গাছ কত বড় হয়েছে। আগে তো একদম ছোট ছিল, এখন আমার থেকেও লম্বা। হ্যাঁ রূপা, আমি তোকে বলেছিলাম না, আমি প্রতিদিন পানি দিয়েছি, আগাছা তুলেছি, তাই তুই দেখছিস গাছ বড় হয়ে উঠেছে। দাদা রে, এখন পাতার নিচে বসে খেলতে মজা হবে।
আমরা এখানে লুকোচুরি খেলতে পারবো। আর শুধু খেলাই নয়, এই গাছ আমাদের সাথী হয়ে গেছে। আমি যখন ক্লান্ত থাকি এর ছায়ায় বসে পড়ি, মনে হয় গাছ আমার কথাও শুনছে। ওরে বাবা, এ তো সত্যি বড় হয়ে গেছে। আমি তো ভেবেছিলাম শুকিয়ে মরবে। তুই তো যথেষ্ট যত্ন নিয়েছিস দেখছি। হ্যাঁ মা, আমি প্রতিদিন পানি দিয়েছি, আগাছা তুলেছি, আর ওর সঙ্গে কথা বলি। গাছও আমাকে ভুল কিছু দেয়নি। দেখছিস বিল্টু, আমি আগেই বলেছিলাম যে কিছু ভালোবাসা দিয়ে লাগানো হয় তা বেঁচে থাকে। তুই এই গাছকে ভালোবেসেছিস, তাই আজ এটা তোমাদের সঙ্গেই আছে। দাদু, আমি চাই এই গাছ আরো বড় হোক। আমি চাই একদিন পুরো উঠান ঢেকে যাক। দাদা, আমি কি আজ থেকে প্রতিদিন গাছের পাশে বসতে পারি? অবশ্যই, আমরা একসাথে পানি দেব, আগাছা তুলবো, আর মাঝে মাঝে এর পাশে বসে গল্পও বলবো। তোরা দুজনেই গাছকে এত ভালোবাসিস, আমি নিজেও অবাক। মনে হয় গাছটাও বুঝেছে তোদের ভালোবাসা। দাদা, দাদা দেখো, আমি কোথায় লুকিয়েছি। কি করে যে তোমায় খুঁজে বের করি। আচ্ছা, একটু সময় দাও। না দাদা না, খুব সহজে খুঁজে পাবেন না। ওহ, এই গাছটা আমাদের কত সুবিধা দিচ্ছে। ওর ছায়ায় বসে আমি আর তুই খেলতে পারি। ও যেন আমাদের সাথী। হ্যাঁ দাদা, ওর ছায়ায় বসে লুকোচুরি খেলতে সবচেয়ে মজা লাগে। আর গরমে যখন রোদ ঝলমল করে, গাছের ছায়া আমাদেরকে ঠান্ডা রাখে। মনে আছে রূপা, প্রথমে যখন আমরা চারা রোপণ করেছিলাম, ওটা খুব ছোট ছিল, আর আজ এত বড় হয়ে গেছে। প্রতিদিন আমরা যত্ন করেছি, তাই গাছও আমাদের সাথী হয়ে উঠেছে। আমি প্রতিদিন ওর পাশে বসবো, পানি দেব, আগাছা তুলবো। আমি চাই এই গাছ যেন আমাদের সব খেলায় সাথী থাকে। বাহ, দেখছি দুজনেই কত খুশি। মনে হচ্ছে গাছও খুশি। হ্যাঁ দাদু, আমাদের গাছ শুধু বড় নয়, আমাদের বন্ধু হয়ে গেছে। আমার গাছ কেন এমন হলো? কি হয়েছে দাদা? গাছ ঠিক আছে তো? রূপা, ও খুব খারাপ অবস্থায় আছে। ওকে ঠিক করতে হবে। আমরা যত্ন যদি না নেই, ও মরে যাবে। ও বিল্টু, ওকে এমন দেখছি, আমি যে ভয় পাচ্ছি রে। তুই কি কিছু করতে পারবি? হ্যাঁ মা, আমি পানি দেব, মাটি চাপবো, গাছ যেন আবার শক্ত হয়ে দাঁড়ায়। দাদা, আমি সাহায্য করব। দেখ, আমি তোকে একা ছাড়বো না। তুই বেঁচে থাক, আমি প্রতিদিন তোর যত্ন নেব। তুই আবার সবুজ হয়ে উঠবি রে, আবার সবুজ হয়ে উঠবি। দেখছিস বিল্টু, কখনো গাছের অবস্থা খারাপ হলেও যত্ন ভালোবাসা থাকলে সব ঠিক হয়ে যায়। তুই ধৈর্য ধরেছিস, তাই গাছও আবার ফিরে আসবে রে। আরে বিল্টু, তুই সত্যিই সাহসী। হয়তো সবাই ভেবে বসবে মারা গেছে, কিন্তু তোর ভালোবাসা এই গাছটিকে বাঁচাচ্ছে। দাদা দেখো, পাতাগুলো একটু সবুজ হতে শুরু করেছে। আমি জানি আমাদের গাছ আবার শক্ত হয়ে উঠবে। রূপা, রূপা, দেখ দেখ, আমাদের গাছ আবার সবুজ হয়ে গেছে, আর ওপরে ফলও ধরেছে। সত্যি সত্যি দাদা, আমি কি ছোট্ট পেঁপে তুলতে পারবো? বাহ,
আমি তো কিছুই বুঝিনি, ভাবতেই পারিনি যে পেঁপে গাছটা আবার এমন হয়ে যাবে। বিল্টু রে, তুই সত্যিই চমৎকার যত্ন নিয়েছিস। মা, আমি তোমাকে বলেছিলাম আমি কখনো ওর যত্ন ভুলবো না। আমি প্রতিদিন পানি দিয়েছি, আগাছা তুলেছি, কথা বলেছি, তাই তো গাছও আমাকে প্রতিদান দিল। দেখেছিস বিল্টু, ধৈর্য আর ভালোবাসা সবকিছুই সম্ভব করে। যখন আমরা মন দিয়ে যত্ন নিই, প্রকৃতিও আমাদের পুরস্কৃত করে। তোমার এই বিশ্বাসই গাছকে শক্ত করেছে। তোমরা দুজনই এত মন দিয়ে গাছকে ভালোবেসেছো, মনে হচ্ছে গাছও বুঝেছে। দেখো কত সুন্দর ফল ধরেছে। আমাদের উঠোন এখন শুধু খেলার জায়গা নয়, এক জীবন্ত বন্ধু পেয়েছে। গাছ, তুমি দেখো আমরা তোমাকে কত ভালোবেসেছি, আমরা যত্ন নিয়েছি, তুমি আমাদের আনন্দ ফিরিয়ে দিলে। দাদা, আমরা একসাথে খেলবো আর এই ফল খেতে পারবো। হ্যাঁ রূপা, আর এই বড় পেঁপে গাছ আমাদের সব সময়ের সাথী থাকবে। রূপা, রূপা, দেখ দেখ, আমাদের গাছ পেঁপেতে ভরে গেছে। দাদা, সত্যি কি এত বড় ফল? আমি কি আর হাত দিয়ে ধরতে পারি? হ্যাঁ রে হ্যাঁ, সত্যি আমাদের উঠোনের বড় পেঁপে গাছ এত বড় বড় ফল ধরেছে। আমি তো ভাবতেই পারিনি রে বিল্টু। হ্যাঁ মা, আমি প্রতিদিন পানি দিয়েছি, আগাছা তুলেছি, ওর সাথে কথা বলেছি, তাই গাছও আমাদেরকেই পুরস্কার দিল। দাদা রে, এখন কি আমি কিছু ফল তুলতে পারি? হ্যাঁ রূপা, আর আমি গাছের পাশে থেকে দেখব কেউ যদি ওর কোনো ক্ষতি না করতে পারে। আমাদের উঠোন এখন শুধু খেলার জায়গা নয়, এক জীবন্ত বন্ধু পেয়েছে। দেখো না দেখো, সব ফলগুলো কেমন ঝলমল করছে। সত্যি বিস্ময়কর, এই ছোট্ট চারা কতটা বড় হয়ে আমাদের জীবনে আনন্দ এনে দিল। বিল্টু সত্যি ধৈর্যশীল। দেখেছ সবাই, আমি আগেই বলেছিলাম যত্ন ভালোবাসা সবকিছুই সম্ভব করে। যখন আমরা মন দিয়ে কিছু করি, প্রকৃতিও আমাদেরকে পুরস্কৃত করে। বন্ধু, আমরা তোমাকে ভালোবেসেছি, যত্ন নিয়েছি, তাই তুমি আমাদের আনন্দ দিলে। আমি প্রতিদিন থাকবো, তুমি বড় হয়ে আমাদের সাথী হয়ে যাও। দাদু, দেখো আমরা এবার মিষ্টি ফল খেতে পারবো। হ্যাঁ দাদা, আর আমরা গাছের পাশে বসে খেলবো। এই ছোট্ট চারা আমাদের জীবনকে আনন্দে ভরিয়ে দিয়েছে। দেখেছো বিল্টু, ধৈর্য আর ভালোবাসা সবকিছুর শক্তি। তোমার যত্নের কারণে আমাদের পরিবার এমন আনন্দ উপভোগ করছে। হ্যাঁ, এই গল্প আমাদের শিক্ষা দেয়, যত্ন দিলে প্রকৃতি প্রতিদান দেয়। আমরা সবাই আনন্দ ভাগাভাগি করছি, তাই না? ধন্যবাদ পেঁপে গাছ বন্ধু, তুমি শুধু ফল দিলে না, আমাদের শেখালেও ভালোবাসা ও যত্ন সব সময় ফল দেয়। হ্যাঁ দাদা, আমি চাই আমরা প্রতিদিন এই আনন্দ ভাগাভাগি করি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, লাইক কমেন্ট করতেও ভুলবেন না কিন্তু। মিষ্টি হাসি আর আনন্দের মধ্যে গাছের ছায়ায় উঠোনের পুরো পরিবেশ শান্ত ও আনন্দময় হয়ে ওঠে। গল্পের শিক্ষা স্পষ্ট, যত্ন দিলে প্রকৃতি প্রতিদান দেয়।
ওই রানী, কই গেলি রে? এখনো পানি আনস নাই? উত্তর দেশ না কেন? কই মোরসদ? ফাঁকি বাস মাইয়া, খালি কাজে কামে দেরি করে। পানি আনতে গিয়েছিলাম কাকা। ওই কই গিয়া মরছিলি? হ্যাঁ, তোর কাকা সেই কখন থেকে ডাকতাছে, আর তোরে কতবার কইরা কইছি ভোরে পানি তুলবি, আর তুই এত দেরি করলি কেন? কাম করা শিখবি কবে? হ্যাঁ, খালি বৈশা বৈশা খাওয়ার ঠান্ডা, তাই না? কাকি, আমার ভুল হইয়া গেছে, আমি আর দেরি করব না। শোন রানী, আমার টাকার কইলাম দাম আছে, তরে আমি ফাও ফাও খাওয়ামু নাকি? আমার জমিদারি নাই, বুঝলি? কাম করবি, খাওন পাবি, নাইলে বাড়ির থেকে বাইর কইরা দিমু। এই যে মহারানী, দাঁড়াইয়া দাঁড়াইয়া চোখ দিয়া লেবুর রস বাইর না কইরা এবার আপনার কামে যান, মেলা কাম পইরা রইছে। ওই রানী, ভাত রান্না হয় নাই নাকি? দুপুর গড়াইতাছে, পেটের মধ্যে যে আগুন ধইরা গেছে। চুলাই জাল দিতাছত নাকি এমনি এমনি চুপ কইরা বইসাছত? কাকা, ভাত বসাইছি তো, আর একটু সময় লাগবো। কি রে, কয়টা ভাত রানতে এত সময় লাগে? আমারে কাম শিখাস? ডাইলও জড়াস নাই? তোরে না তখন থেকে ডাইল রানবার কইলাম, কোনো কাম দিলে ঠিক কইরা করবারও পারুস না, খালি পারুস খাইতে আর ঘুইরা বেড়াইতে। ভাত বেড়ায় হইয়াই গেছে কাকি, আর একটু সময় দিলেই হইয়া যাইবো। চুপ কর, আবার মুখে মুখে তর্ক করস, থাপ্পড় মাইরা তোর সব দাঁত ফালাইয়া দিমু। কাকি, আমি তো চেষ্টা করতেছি, আমার একটু সময় দাও। চেষ্টা? চেষ্টা দিয়া কি ভাত হয়? তোরে মানুষ করতে গিয়ে আমরা পকি রইয়া যাইতাছি, সারাদিন খালি খাস আর ঘুইরা বেড়াস, টাকা কই থেকে আসে কিছু বুঝস? হুনো গিন্নি, এই মাইয়ারে আমি বেশি দিন আমার বাড়িতে রাখুম না। ওর পেটে ভাত দিয়া আমার কি লাভ? কাজ কাম করে না, খালি খরচা। আজ যদি আমার বাপ মা বাইসা থাকতো, তাইলে আমার কপালটা এমন হইতো না। কাকা কাকি আমারে কেউ দেখবার পারে না, আমি কই যাবো? আমার সে এই দুনিয়ায় কেউ নাই। রানী, ও রানী, তাড়াতাড়ি হাত ধুইয়া থালায় ভাত দে, তোর কাকার সে খিদা লাগছে। আর যদি একটু দেরি করস না, তাইলে তোর কপালে আজ দুঃখ আছে কইলাম। এই যে রানী, আজ ঘর দুয়ার গুছাইলি না? উঠানে ধুলাবালি জইমা আছে, আর তুই এখনো খাটে হইয়াছ, তাই না? তাড়াতাড়ি ওঠ, ওঠ তাড়াতাড়ি। কাকা, আমার শরীরটা খুব খারাপ লাগতাছে গো, আজ একটু বিশ্রাম করি। দেখলা দেখলা, মাইয়াটা আবার অসুখের বাহানা কইরা শুইয়া আছে, সারাদিন খালি খাইবো আর শুইয়া থাকবো, ঘর বাড়ি কেডা গুছাইবো? হ্যাঁ, ও কাকি, আমি তো অসুস্থ, একটু পরে উঠেই সব করতেছি। ওইসব অসুখ ফসুখ কিচ্ছু নাই, খালি কাম এড়াইবার চালাকি, তাই না? ওঠ কইতাছি, এখনই ওঠ, নইলে আজ তোরে বাড়ি থাইকা দূর কইরা দিমু। অরে দূর করো তো গিন্নি, এইটা আমাগো কোনো কামে লাগবো না, রাখলে খালি খরচ আর খরচ। যা বাড়ি থাইকা, আমার বাড়ি থাইকা এক্ষুনি দূর হ। ঘর ঝাড়ু দেয় নাই, ঘর গুছায় নাই, আবার অসুখ নিয়ে বাহানা করতাছে। তুই থাকলে আমার সংসারটা শেষ হইয়া যাইবো। আমি আমি এখন কই যাব? আমার সাউনির তো কোনো জায়গা নাই, আমার বাপ মাও নাই,
আমার কাকা কাকিও আমারে রাখলো না। আমারে কেউ চায় না, কাকাও না কাকিও না। আমার বাবা মা যদি বাইসা থাকতো তাইলে আমারে এত কষ্ট পাইতে হইতো না। আমি এখন যাবো কই? আমারে কেডা আশ্রয় দিব? আমার কেউ নাই, আমি কার ঘরে যাব? আমারই কান্দন কেউ শুনে না। ও সৃষ্টিকর্তা, তুমি ওকে আমার কান্দন শুনবার পাও না? ও মা গো, তুমি কই মা? আইসে আমি খুব একলা মা, আমারে কেউ ভালোবাসে না। কাকি মারছে, কাকা ঘর থেকে বাই কইরা দিল। এখন এখন আমি যাবো না কই? ওগো সৃষ্টিকর্তা, তুমি যদি সত্যি থাকো আমারে একটু আশ্রয় দাও। আমি সে আর পারতাছি না, এত কষ্ট আমি কেমনে সমু? ক্যাডারে, এই গাছতলায় বইসা ক্যাডায় কান্দে? এত ছোট একটা মাইয়া এই সময় এদিকে কেন আইলু রে? ওই তুই কান্দোস কেন রে মা? তোরে ক্যাডা কষ্ট দিছে ক আমারে? তোর কান্না দেখা আমার মনটা জানি কেমন স্যাক কইরা উঠতাছে। আমার বাবা মা কেউ নাই, আমি আমার কাকার বাড়িতেই থাকতাম। তাই ওরা কেউ বলা না। কাকি রোজ মারে, রোজ আমারে বকে। আর আইসকা অসুখ ছিল বইলা করো বুঝাইতে পারি নাই। তাই কাকি আমারে মারছে, আর এরপর বাড়ি থেকে বাইর কইরা দিছে। আমার কোনো ঘর নাই, আমারে কেউ চায় না। আরে কপাল, এ কেমন নিষ্ঠুর মানুষ রে ওরা! এইটুকু বাচ্চার লগে কেউ এমন করে? আরে মা, তুই আমার লগে আয়, এখন থাইকা তোর লাইগা আমি আসি। বুড়িমা, আমি কই যাবো আমি জানি না। আপনি সত্যি আমারে লইবেন? আরে হ, লমু না কেন? আমার ঘর বাড়ি আছে, জমি জমাও আছে, তাই আমারে দেখবার মতন কেউ নাই। সৃষ্টিকর্তা বুঝি তোরে আমার কাছেই পাঠাইছে। সত্যি কইতাছেন বুড়িমা? কয়দিন পরে আপনিও আমারে মাইরা তাড়াইয়া দিবেন না তো? না রে মা, আমি তোরে নিজের মাইয়ার মতোই রাখমু। আয় আয়, চল আমার লগে। বাহ বুড়িমা, তোমার ঘরটা কত সুন্দর! তোমার ঘরটা আমার খুব পছন্দ হইছে। সুন্দর আর কই, পুরান মাটির ঘর। তাই এই ঘরে তোরে জায়গা দিব, খাইতেও দিব। আমার কাছে এইটাই সুখ। আমি থাকলে আপনার কষ্ট হইব না তো? কষ্ট হইব কেন? আমার ঘরে কত বছর ধইরা যে নীরবতা বইতাছে তা আমি নিজেও জানি না। ওলা মাইয়া নাই, স্বামীও নাই, একলা মানুষ আমি। তাই তো সৃষ্টিকর্তা তোরে আমার কাছেই পাঠাইছে। তুই থাকলে আমার মনটা বইরা যাইব। আমার বাপ মা কেউ নাই, আপনারে যদি আমি মা ডাকি তাইলে কি আপনি রাগ করবেন? তোর পারলি, আজ থেকে তুই আমার মাইয়া। নিজের রক্ত না হইলেও
তোরে আমি আপন মাইয়ার মতোই দেখমু, তোরে খাওন দিমু, পড়াশোনা করামু, তোর সব কষ্ট আমি দূর কইরা দিমু। মা, আমি রান্নার কাজ জানি, তোমারে রান্না কইরা দিমু, তোমার ঘরও গুছামু। তুই ঘর গোছাবি, আবার পড়াশোনাও করবি। কাম করলে আমারে লগে নিয়ে করবি, একলা কোনো কামই আমি তোরে করতে দিব না। জানো মা, এতদিন পর মনে হইতাছে আমি একলা না। আরে মা, তুই আর একলা না, একলা তো আমি আসিলাম। তুই আইসোস বইলাই আমার সংসারে, আইস আবার হাসি ফিরাইল। আচ্ছা মা, তোমার তো ভালোই জমি জমা আছে, ওইগুলো খালি ফালাইয়া না রাখা চাষ করলেও তো পারো। তোর বুড়ো মানুষ আমি, অত ঝামেলা করবো কেডা? আরে মা, এখন আমি আছি না, আমি করবো। আমি টুকটাক ভালো চাষই করবার জানি, বুঝছো? তা কি চাষ করবি শুনি? ফুলকপি চাষ করুন চাই। আমার কাকাইও ফুলকপি চাষ করতো, আমি তার লগে খেতে গিয়া ফুলকপি চাষ করে শিখছি। কেমনে মাটি তৈরি করুন লাগে, কেমনে সার দেওয়ান লাগে, আর কেমনে পানি দেওয়ান লাগে, সব আমি জানি। তুই এত ছোট মাইয়া, তুই এত কিছু পারবি? পারমু না মানে? আমি তো ভাবতাছি আজ থেকে কাম শুরু করবো। পরিশ্রম ছাড়া কেউ ভালো কিছু পায় না। ওই জমি আগে অনেকদিন ধইরা খালি পইরা আসিল। আমার বিশ্বাস তুই ওইখানে ফুলকপি চাষ করলে ভালা ফলন হইব। আমিও তোর লগে থাকমু, দরকারি জিনিস আমি সব দিবার পারমু। হ মা, এবার আমি সত্যি ফুলকপি চাষ করবো। মাটির পানি ঠিক আছে, মাটিটা একটু আলগা কইরা দিলে ফুলকপি ভালো হইব। তুই প্রথমে জমি ছোট ছোট গর্ত কর, আর তারপর সার মিশাইয়া দে। যদি মাটি পুষ্টিকর হয় তাইলে ফুলকপি ভালো ফলন দেয়। হ্যাঁ মা, হ্যাঁ, আমি সব ঠিক মতো করবো। তুমি চিন্তা করো না মা, আমারে আর কেউ আটকাইতে পারবো না। এই লবিস সাবধানে লাগাইবি, প্রতিদিন অল্প কইরা পানি দিবি, আর খারাপ পাতাগুলো ছিঁড়া ফেলবি। ও মা, আমি সব জানি তো। আমি দিনে 2 বার পানি দিমু। আমাকে ওই ফুলকপি খেতে যত্ন নিমু আমি। এই বীজ থেকে আমার স্বপ্ন বাইর হইব, আর আমার জীবনও বদলাইয়া যাইব। এমনি পরিশ্রম করলে ফল তো মিলবই, আর আমি তোরে সাহায্য করবো। আর তুই দেখবি মেহনতের ফসল কেমন হয়। আমি পারমু মা, আমি অবশ্যই পারমু। আজ থেকে আরো মন দিয়া কাম করবো। আমি চাই ফুলকপি গুলা ভালো হোক, আর আমার স্বপ্ন সত্যি হোক। আমার মন কইতাছে তোর যত্ন পাইয়া ফুলকপি খুব ধরব রে মা। তুমি শুধু আশীর্বাদ করো মা, তাইলে দেখবা ফলন আরো বেশি হইব। আমি আর থামবো না মা, যতই কঠিন হোক আমি থামবো না।
দেখছো মা, দেখছো আমার পরিশ্রম ফল দিতেছে। সবুজ জমি, সুস্থ গাছ, আমি সফলতা পাইছি মা। আরে এইটুকুনি মাইয়া একলা এত সুন্দর ফুলকপি ফলাইলো কেমনে? আমার তো বিশ্বাসই হইতাছে না। জমিতে কি সুন্দর ফুল, ফুলকপি, আর গাছগুলাও কত স্বাস্থ্যবান। আরে আমি তো ভাববারই পারি নাই রে, ওই ছোট্ট মাইয়া একা এত কাম করবার পারবো রে। ও রানী, এই ক্ষেত তোর? একা একা কেমন কইরা এত সুন্দর বাগান কইরা তুলছত রে? তুই তো সত্যি আমাগো কাছে বিস্ময় রে, আমাগো কাছে বিস্ময়। ও তেমন কিছু না দেবেন কাকা, আমি শুধু চেষ্টা করছি। বুড়িমা আমার লগে আসিল, তাই সম্ভব হইছে। সবাই দেখো পরিশ্রম করলে কেমনে ফল দেয়। তুই একলা না মা, আমি তোর লগে আসি। আর একটু যত্ন দিলে ফলন আরো ভালো হইব। আমি পারলাম, আমি সত্যি পারলাম। বুড়িমা, বুড়িমা, কই আমাগো মাইয়া? খবর পাইলাম তুমি নাকি আমার মাইয়ারা দিয়া খেতে কাম করাইতাছ। আরে রানী আমাগো কত আদরের মাইয়া। হায় রে, এইটা আমি কেমনে সহ্য করবো? রানীমা আমার, কইরে তুই? শোনো তোমরা, এইখানে আমার মাইয়া আর একটা নতুন জীবন শুরু করছে। তোমরা আর তার উপর চাপ দিও না। বুড়িমা, সে আমার মাইয়া, আমি ওরে লইয়া যাইতে চাই। না, আমি আর ওই বাড়িতে যাবো না। কেন রে রানী, আমার লগে কেন যাবি না? আমি কি তোর কেউ না? কাকা, ওইখানে আমি আর ফিরে যাইতে চাই না। এখন এইটাই আমার নিজের ঘর, আর এইটাই আমার মা, আর এখানেই আমার ফুলকপির বাগান। এটাই আমার নতুন জীবন কাকা। আমি স্বাধীন হইতে চাই, আর আমি এখানে অনেক খুশি। তুমি চলে যাও, আমি আর ফিরবো না। কি, তুই আমাগো কথা শুনবি না? আমরা তোর মঙ্গল চাই রে। শোনো, পরিশ্রম আর মানুষের ইচ্ছে শক্তি মানুষকে শক্তিশালী করে। যারা রানীর ওপর অত্যাচার করছিল, তাহাকো কাছে ফিরে যাওয়ার কোনো দরকার নাই। সে এখন থাইকা নিজের ইচ্ছা মতোই চলবো। ঠিক আছে, তাইলে তাই হোক। আমরা বুঝি আমরা ওর ওপর অনেক অন্যায় করছি। আমাগো মাফ কইরা দিস রে মা, আমাগো মাফ কইরা দিস। কাকা, আমি সব সময় তোমাকে সম্মান করি, কিন্তু এখন আমার নিজের একটা জীবন আছে। আমি বুড়িমার সঙ্গেই থাকবো, আর নিজের বাগান দেখবো। দেখলি তোরে মা, তোর লগে আমার সংসার কেমন সুখে রইছে। আগে এই বাড়িটা খালি খালি আসিল, আর এখন তুই আসোস, ঘরটা যেন আলোয় ভরপুর হইয়া গেছে। হ্যাঁ মা, তুমি আমার ভরসা। তোমার কাছেই আমি সত্যিকারের ঘর পাইছি। বুড়ি, তোমার ফুলকপির বাগান দেখাইলাম, কি সুন্দর বাগান, কি পরিশ্রম। আর রানী, তুই সত্যি প্রমাণ করলি, কেউ যদি মন প্রাণ দিয়া চায়, তাইলে তার নিজে গোর ভাগ্য নিজেরাই গড়বার পারে। দেখছো তোমরা, ওই ছোট্ট মাইয়াটার কত সাহস! আগে সে কত কষ্টে আসিল, আর আজ তার মুখে হাসি। ঠিক কইছো দাদা, ভালোবাসা আর পরিশ্রম কইরাই মানুষ তার জীবন বদলাইতে পারে। রানী তার উদাহরণ। আমি শুধু একটা কথাই শিখছি,
অত্যাচার যতই বড় হোক, মনে যদি শক্তি আর সাহস থাকে, তাইলে পরিশ্রম করলে জীবন বদলাইতে সময় লাগে না। আমি আমার বুড়িমারে ভালোবাসা দিয়া একটা নতুন সংসার পাইছি। এই মাইয়া আমাগো গ্রামের গর্ব। তোমরা সবাই শিখলা তো, অত্যাচারের কাছে হার মানলে চলবো না। সাহস আর ভালোবাসায় মানুষ সবকিছু পারে।